তো বন্ধুরা, এইভাবেই কিন্তু তোমরা সকলে ভালো থাকো এবং সুস্থ থাকো। আমাদের চ্যানেল কিষান অ্যাডভেঞ্চারের নতুন এক উপস্থাপনায় তোমাদের সকলকে কিন্তু আরো একবার স্বাগত জানাই। তো সেম আমরা যেরকম বলেছিলাম, হায়দ্রাবাদের আবার কিন্তু একটা নতুন উপস্থাপনা নিয়ে, ইনফরমেটিভ উপস্থাপনা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমরা হায়দ্রাবাদের এআইজি হসপিটালের যে ট্রিটমেন্ট প্রসেস, কলকাতা থেকে যদি কেউ বা যে কোনো জায়গা থেকে যদি হায়দ্রাবাদের এআইজি হসপিটালে কেউ যদি ট্রিটমেন্ট করাতে যায়, তার কি কি প্রসেস আছে, কি কি করতে হবে, সেই সব ইনফরমেশন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো বেশি আর সময় নষ্ট করছি না, চলো একেবারে কন্টেন্টে বা ইনফরমেশনেই ঢোকা যাক। চলো। তো বন্ধুরা, প্রথমে আসা যাক লোকেশন। এআইজি অ্যাকচুয়ালি হচ্ছে তেলেঙ্গানা স্টেটের হায়দ্রাবাদ শহরের গাচ্চিবৌলি নামক একটি জায়গাতে অবস্থিত। এআইজিতে পৌঁছানোর জন্য যদি এয়ারপোর্ট থেকে যেতে যাও তোমরা, তাহলে সেক্ষেত্রে কিন্তু 30 থেকে 32 কিলোমিটার রাস্তা রয়েছে, যেটা ট্রাভেল করতে হতে পারে। তো তার জন্য ওখানে কিন্তু এয়ারপোর্টের বাইরে ওলা উবের স্ট্যান্ড রয়েছে। এছাড়া বাস রয়েছে, বড় বড় এসি বাস, যেটা এয়ারপোর্টের বাইরে থেকেই পাওয়া যাবে। যদি বাস করো তাহলে সেক্ষেত্রে পার হেড 300 টাকা করে কিন্তু লাগে। আর ওলা উবের কিন্তু মোটামুটি 1000 থেকে 1300 টাকা কিন্তু লেগে থাকে এই এআইজিতে পৌঁছানোর জন্য। তবে কেউ যদি আগে থেকে হোটেল বুক করেছো, তাদের সঙ্গে কথা বলে নিতে পারো। সেক্ষেত্রে কিন্তু হোটেল মাত্র 1000 টাকাতেই এয়ারপোর্ট থেকে কিন্তু তাদের হোটেল অবধি সার্ভিস প্রোভাইড করে। আর যদি কেউ ট্রেনের থ্রু এসছো, তাহলে সেক্ষেত্রে হায়দ্রাবাদের এআইজির কিন্তু খুব কাছাকাছি হচ্ছে সেকেন্দ্রাবাদ স্টেশন, যেটা ওই 18 থেকে 20 কিলোমিটারের মধ্যে হয়। তবে এটাতে কিন্তু আসতে বেশ কিছুটা সময় বেশি লাগে, কেন এখানে কিন্তু ট্রাফিক প্রচণ্ড বেশি। আর এয়ারপোর্ট থেকে কিন্তু যতটাই ডিস্টেন্স হোক, ওখানে কিন্তু হাইওয়েজের জন্য সময়টা কিন্তু যথেষ্ট কম লেগে থাকে। তো এআইজি হসপিটালে পৌঁছানোর পর, এআইজি হসপিটালের মেন এন্ট্রান্স দিয়ে বিল্ডিংয়ের ভেতর ঢোকার সাথে সাথেই তোমরা কিন্তু ওখানে কিন্তু বেশ কয়েকটা কিয়স মেশিন পাবে। এবং ওই কিয়স মেশিন মানে তোমরা রেজিস্ট্রেশন মেশিনও বলতে পারো, যে মেশিনগুলো থেকে কিন্তু তোমাদের প্রথমে ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন প্রসেস চালু করতে হবে। সেই ফোন নাম্বারে ওটিপি আসার পরে তোমাদের সমস্ত ডিটেলস ভরতে হবে, এবং সেটা কমপ্লিট হওয়ার পরে ঠিক এই রকমই তোমাদের স্ক্রিনে দেখাবে যে তোমাদের রেজিস্ট্রেশন যাদের অসুবিধা থাকবে এই ব্যাপারটায়, কিওস মেশিন সম্পর্কে অত জানা না থাকলে, তারা কিন্তু পাশেই এই কিওস মেশিনের ডান দিকে কিন্তু হেল্প ডেস্ক রয়েছে, সেখান থেকে কিন্তু তোমরা হেল্প নিতে পারো। এবার আসি অ্যাপয়েন্টমেন্ট প্রসেসে। অ্যাপয়েন্টমেন্ট কিন্তু যারা আগে থেকে নিতে চাইছো, তারা কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দিয়ে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারো ডাক্তারের। আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সাথে সাথে কিন্তু রেজিস্টার মোবাইল নাম্বারে কিন্তু অ্যাপয়েন্টমেন্টের কনফার্মেশন চলে আসবে। তবে যারা হসপিটালে পৌঁছে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে চাইছো, সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট ফ্লোরে চলে যেতে হবে। ফার্স্ট ফ্লোরে গিয়ে কিন্তু ওখানে যে হেল্প ডেস্ক ডিপার্টমেন্ট রয়েছে, সেখান থেকে কিন্তু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তারা প্রোভাইড করে দেবে কোন ডাক্তারকে দেখাতে হবে। আর যারা অলরেডি যেখান থেকে ওই হসপিটালে পৌঁছাচ্ছ, তারা যদি কোনো ডাক্তারের রেফারেন্স নিয়ে ওখানে যাচ্ছ, সেক্ষেত্রে একটু সুবিধা হয় সেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে। আচ্ছা, তাও তোমাদের সুবিধার জন্য আমরা এখানে স্ক্রিনে দেখো ডাক্তারদের লিস্টটা দেখিয়ে দিয়েছি। যদি কোনো অসুবিধা হয় তাহলে তোমরা কিন্তু এটা পজ করে দেখে নাও। এআইজির এই লিফটের পাশে প্রত্যেক কটা ফ্লোরেই কিন্তু এইরকম ইনস্ট্রাকশন রয়েছে, যা কোন ফ্লোরে কি রয়েছে সেটা নিয়ে কিন্তু। তো
এটা কিন্তু তোমরা পজ করে দেখে নিতে পারো, সেক্ষেত্রে তোমাদের খুব সুবিধা হবে। এবার আসি অ্যাডমিশন প্রসেস। অ্যাডমিশনের সময় কিন্তু যাদের হেলথ ইন্স্যুরেন্স রয়েছে তাদের কিন্তু টিপিএ ডিপার্টমেন্ট থেকে জানাবে যে কোন বেডের কত খরচা রয়েছে, সেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর যাদের কিন্তু হেলথ ইন্স্যুরেন্স নেই তারা কিন্তু এই বিল ডেস্কে যখন বিলিং করতে যাবে সেখানে কিন্তু তোমাদেরকে এই ব্যাপারে অবগত করবে। আর তার সাথে সাথে চিকিৎসা বাবদ কত খরচা হবে বা প্রয়োজন অনুযায়ী কি কি টেস্ট করতে হবে সে সব কিছু ইনফরমেশন তোমরা কিন্তু ওখানে পেয়ে যাবে। এআইজিতে ভিজিটিং টাইম কিন্তু দুটো টাইম হয়, একটা হচ্ছে দুপুরবেলা 12টা থেকে 2টো এবং বিকেলবেলা কিন্তু 5টা থেকে 7টার মধ্যে। আর এখানে কিন্তু 12 বছরের নিচে বাচ্চাদের কিন্তু অ্যালাউ নেই। তবে যে সমস্ত পেশেন্টের কন্ডিশন একটু সিরিয়াস, মানে যারা আইসিইউতে থাকবে, তাদের কিন্তু ভিজিটিং আওয়ার্সে আইসিইউতে কিন্তু ভিজিট করতে দেবে না। এআইজির টাওয়ার এ বাদ দিয়ে টাওয়ার বিতেও কিন্তু বেশ কিছু ধরনের চিকিৎসা হয়ে থাকে, যেগুলো তোমরা এখানে কিন্তু স্ক্রিনে পজ করে দেখে নিতে পারো। সেখানেও কিন্তু তোমরা ট্রিটমেন্ট করানোর জন্য যেতে পারবে। এআইজির ভেতরে কিন্তু তোমরা বেশ কিছু সুবিধা পাবে, যেরকম হচ্ছে যদি ওখানে নেটওয়ার্ক কানেকশানের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা ওখানে এআইজি গেস্ট নামক ওয়াইফাই কানেক্ট করে নিতে পারো। এছাড়া এখানে কিন্তু ভেতরে ফার্মেসি রয়েছে, যেটা কিন্তু 24 ঘন্টাই খোলা থাকে। আচ্ছা, আর একটা সুবিধা হচ্ছে এই বিল্ডিংয়ের মেন এন্ট্রান্স বা মেন ঢোকার জায়গা থেকে তোমরা যখন বাঁদিকে খেয়াল করবে এই ক্যান্টিনটা দেখতে পাবে, যেটা হচ্ছে বাইরের থেকে কিন্তু এখানে খাবারের মানে গুণগত কিন্তু খুবই ভালো, তাই জন্য প্রচুর লোক এখানে কিন্তু খাবারও খেয়ে থাকে। এআইজিতে অ্যাকোমোডেশন বা থাকার জায়গা নিয়ে একটি বিশেষ উপস্থাপনা আমরা তোমাদের জন্য নিয়ে আসব। তবুও তোমাদের সুবিধার্থে এখানে বেশ কিছু থাকার জায়গা এবং তার সাথে তার ডিটেলস সমস্ত কিছু আমরা এখানে দিলাম, যেটা তোমরা কিন্তু এআইজি হসপিটালের অ্যাকোমোডেশন সেকশানে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারো। এবার সবচেয়ে শেষে চলে আসছি ডিসচার্জ প্রসেসে। যারা অ্যাডমিট পেশেন্ট তারা কিন্তু, যারা হেলথ ইন্স্যুরেন্স দিয়ে অ্যাডমিট করেছিলেন তারা কিন্তু যে রেজিস্টার নাম্বার দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করেছিলেন সেই নাম্বারে কিন্তু সময় সময় আপনার কত কি বাকি আছে বা হেলথ ইন্স্যুরেন্স থেকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে কিনা তার কিন্তু সমস্ত মেসেজ পেতে থাকবেন। আর যারা হেলথ ইন্স্যুরেন্স ছাড়া ক্যাশ টাকা দিয়ে ভর্তি হয়েছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু সেমভাবেই ফোনে মেসেজ আসতে থাকবে যে কত টাকা বাকি আছে, কত টাকা পেমেন্ট করতে হবে, সেই হিসাবে কিন্তু ডিসচার্জ হবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের একটা ছোট্ট উপস্থাপনা, ইনফরমেটিভ ভিডিও, যেটা হায়দ্রাবাদের এআইজিকে নিয়ে করা হয়েছিল। তো আশা করি এই ভিডিওটা কিন্তু তোমাদের সকলের খুব কাজে দেবে। যারা যেখান থেকে এআইজিতে যাচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু খুব হেল্পফুল হবে। তো এটাই প্রার্থনা করব কাউকে যেন না হসপিটালে যেতে হয়। সকলে সুস্থ থাকো এবং ভালো থাকো। এই উপস্থাপনাটা, এই ইনফরমেটিভ ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যেও। আর আমরা খুব শিগগিরই হাজির হব নতুন একটা উপস্থাপনা নিয়ে। ততক্ষণে সবাই টাটা।